দিন থেকে আপনারা মিডিয়াতে তোলপাড় হয়ে গিয়েছে সাতপন্থী জোবায়ের পন্থী। পন্থী কোনো বিষয় না, পন্থী কোনো বিষয় নয়। যে অবাধ্য, যে অহংকারী, যে অস্বীকারী, যে হিংসুক, অবাধ্য, সোলমান ভাই 1 বছর তবারক অস্বীকারী, অবাধ্য, উচ্ছৃঙ্খল, তো এর যে পরিচয়, এর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আর এর কাজ কি সে ব্যাপারে আল্লাহ বলেন যে তোমাদেরকে সৎপথ থেকে বিপথগামী করবে, জাহান্নামের আসামি বানাবে, ভ্রষ্টতার দিকে ধাবিত করবে। এর লক্ষ্য উদ্দেশ্য কাজ হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদগামী মুসলমানদেরকে সাবধানতার জন্য বলেছেন যে খবরদার শয়তানের ধোকায় তোমরা পড়ো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। শয়তানের ক্যারিকুলাম, শয়তানের নির্দেশনা, শয়তানের উস্কানি, শয়তানের ষড়যন্ত্র, শয়তানের ধোকায় তোমরা পড়ে গেলে তোমরা আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষ যদি প্রশ্নের উত্তর জানতো তাহলে একটা পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়াটা অনেক সহজ, ঠিক না? যে প্রশ্ন হবে এই সেন্টারে, এই প্রশ্ন হবে, জাস্ট এই প্রশ্নটাই হবে। আর প্রশ্নের উত্তরটাও যদি আগে থেকে জানা থাকে, প্রশ্নটাও যদি জানা থাকে সেন্টারে এই প্রশ্ন হবে, তাহলে একমাত্র মাথা মোটা, গবেট, গবি, দুর্বল, অটোপাসের চাইতে মানে অধম। আবার যারা অটোপাস করছে মন খারাপ করেন না, মানে অটোপাসের চাইতে অধম, যে সব কিছু জানার পরেও যদি সে পরীক্ষায় না লিখতে পারে, ফেল করে যদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের চক্রান্ত, নফসের ধোঁকা, কাফির মুশরিকদের অপতৎপরতা, তাদের ষড়যন্ত্র, জালিমের জুলুম, সমস্ত খারাপ বিষয়গুলো এবং ভালো বিষয়গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। মুক্তির পথও বলে দিয়েছেন, ধ্বংসের পথও বলে দিয়েছেন। আল্লাহ পাক ডিসাইড করে নিতে বলেছেন আমাদের, সিলেক্ট তোমরা করবো। সিলেক্টেডের বিষয়টা আমাদের। আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। এই স্বাধীনতা এখতিয়ার থাকার পরেও যদি আমরা আল্লাহ পাক প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার পরেও এবং প্রশ্নগুলো বলে দেওয়ার পরেও যদি আমরা আল্লাহ পাকের সেই ইবাদতগুলো না করতে পারি, নাফরমানি যদি করি, তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতির মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের কসম, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে। কারণ এই ক্ষতির মধ্যে যে শয়তান তাদেরকে রাখার চেষ্টা কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত শয়তানের হায়াত। জি ঠিক না ভাই? ঠিক। কিয়ামত যখন হবে জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন শয়তানও শেষ, ওইদিন আর তার বাহাদুরিও চলবে না। তো কিয়ামত হওয়ার আগ পর্যন্ত শয়তানের হায়াত, এ পর্যন্ত মানুষকে বিপদগামী করতেই থাকবে সে। এই জন্য সে বদ্ধপরিকর আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছে। আর আল্লাহ পাক হায়াত কেন দিলেন? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, শয়তানও তো আল্লাহর, মানুষও তো আল্লাহর, মুমিনও তো আল্লাহর, জান্নাতও আল্লাহ, জাহান্নামও আল্লাহর, তাহলে আল্লাহ এগুলো সব করাইতেছে। ওই যে মাঝে মাঝে একটা গান গায় না, এই সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো, কি যেন একটা গান আছে, আব্দুল আলিমের না কি যেন একটা গান আছে,
যে যেমনে নাচো তেমনি নাচি পুতুলের কি দোষ একটা গান আছে না, এই গানটার কিছুটা শিরকের দিকে যায়, এই গানটা গাওয়া ঠিক ঠিক হবে না। এটা আল্লাহর দিকে দোষারোপ করা হচ্ছে। এটা তো আল্লাহ তো দোষী নয়, দোষী নাকি? আল্লাহ তো শয়তানকে বলছে উসজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহর একটা হুকুম শুধু ছিল, তুমি ইবাদত যত করেছো পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে যেখানে এই আবেদ এই শয়তান সেজদা দেয় না, ইবাদত করে নাই। সুবহানাল্লাহ বলি। অথচ একটা হুকুম ছিল, একটা আদেশ ছিল যে আদমকে আমি সৃষ্টি করেছি, আর আদমকে সমস্ত সৃষ্টির মধ্যে প্রাধান্য আমি দিতে চাই, এজন্য তোমরা ফেরেশতাকুল ইবাদতকারী যারা আছো সবাই তাকে সেজদা করো। শয়তান বলল যে খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিনান নার, আমি কি তাকে সেজদা করতে পারি? আমি আগুন থেকে তৈরি, আরও মাটি থেকে তৈরি, তো আগুন তো আর মাটির দিকে যাবে না, আগুন উপরের দিকে উঠবে, ঠিক না ঠিক? তো ফখর, যাদের ভিতর অহংকার থাকে এরা শুধু উপরের দিকে তাকায়, নিচের মানুষগুলির দিকে তাকায় না। অহংকারী মানুষগুলো দেখবেন নিজের অর্থের অহংকারে, ক্ষমতার অহংকারে, জনবলের অহংকারে যারা অহংকারী হয় নিচের দিকে লক্ষ্য তারা করে না। আর আল্লাহ বলেন এই অপরাধটা, এই মন্দ স্বভাবটা শয়তানের ছিল, আর এই শয়তানের থাকার কারণে শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ধ্বংস হয়ে গেছে, সে বিপদগামী হয়ে গেছে, সে কাফিরদের মধ্যে শামিল হয়েছে, সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছে, বলি নাউযুবিল্লাহ। তো যখন ঘোষণা টোষণা হয়ে গেছে যে তোর খবর শেষ, তোর খবর ভালো নয়, শয়তান বলতেছে আল্লাহ খবর তো শেষ, ভালো খবর যখন নাই তো ইবাদত তো কম করি নাই, তোমার কাছে একটা দাবি, যা করছি আখিরাতে কোনো প্রাপ্য আমার নাই, তবে যেটা করছি প্রাপ্য দুনিয়াতে তোমার কাছে চাই। কি চাও? চাওয়া হলো আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই, আর তোমার প্রতিটি বান্দার রন্ধে রন্ধে, রক্তে রক্তে, শিরায় শিরায় যেন আমি ঢুকতে পারি, কুমন্ত্রণা দিতে পারি, তাদেরকে ষড়যন্ত্র করতে পারি। এটা আগে বলে নাই, খালি বলছে যে প্রতিটি বান্দার ভিতরে যেন ঢুকতে পারি, রক্তের কণিকায় কণিকায় ঢুকতে পারি, এই পাওয়ারটা আপনি আমাকে দিবেন। আচ্ছা বলেন, যদি কোনো এমপির কাছাকাছি কেউ থাকে, এমপির অনেক কাজ করে দিয়েছেন মনে করেন, এখন যদি এমপি টেমপি নাই, ঠিক না, যারা আগে দিয়েছিল এরকম এলাকার পাতি নেতা এমপির কাছে কিছু চাইলে অনেক কাজ করছে, এমপি দিয়েছে কি দেয় নাই? তো এরকম হাজারো লক্ষ এমপির চাইতে আল্লাহ দয়ালু কি দয়ালু না? তো শয়তান চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনের কোনো আশা তার নাই। বলতেছে আমি তো তোমার হুকুমের নাফরমানি করেছি, আমি কিছুই যখন পাবো না, তোমার কাছে একটা দাবি, দুনিয়া আমাকে দিয়ে দাও আর হায়াত কিয়ামত পর্যন্ত দাও, আর এই জিনিসটা চাই প্রত্যেকটা বান্দার রক্তের কণিকা কণিকায়, শিরা উপশিরা যাতে আমি প্রবেশ করতে পারি, এই পাওয়ারটা তুমি আমাকে দিবা। আল্লাহ তো বুঝতে পারছে তোর ঘটনাটা কি ঘটাইতে চাস। এ বলছে কি করবা, রক্তের কণিকায় কণিতে গেলে তুমি যদি এই শিরা উপশিরায় যাও কি করবা, আর তোমার চিন্তা হবে নাকি? বলে তুমি আমাকে জাহান্নামী বানাইছো, জান্নাত থেকে বের করে দিয়েছো, চিরস্থায়ী জান্নাত পরকালের শান্তি থেকে আমাকে তুমি বের করে দিয়েছো, আমিও তোমার কাছে কসম করে বললাম কিয়ামত পর্যন্ত তোমার প্রত্যেকটা বান্দাকে আমি ষড়যন্ত্র করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন তোকে এই সুযোগ দিলাম, যা, তবে যারা আমাকে ভয় করবে, যারা মুত্তাকি হবে তাদের তুই কিছুও করতে পারবি না, কিছুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? তোর কিছু করার ক্ষমতা থাকবে না, ওরা আমার প্রাপ্য বান্দা হয়ে, ওরা আমার নিয়ামত প্রাপ্ত হয়ে, আমার খাঁটি বান্দা হয়ে দুনিয়াতে উঠে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, শয়তান চতুর্মুখী বিপদগামী তোমাদের করবে, ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্রের শিকার সমস্ত মানুষ হবে, কারণ কিয়ামত পর্যন্ত হায়াত হয়ে পাগলাই কাজ করবে, ওই মাথা মোটা অহংকারী, ওই হিংসুকেই কাজ করবে। আল্লাহ বলেন না, এই থেকে তোমরা নিরাপদ থাকবে চার শ্রেণীর মানুষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারের মধ্যে আবার সব কিছু আছে, বলি সুবহানাল্লাহ। ইমানদার মানে সেটা জান্নাতি, জোরে বলুন ঠিক কিনা? আর সবরকারী মানে আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। তো যার সাথে আল্লাহ আছেন, কোনো দুনিয়ায় বা আখিরাতে কোনো বিপদ তার আছে? আল্লাহ বলেন যে এরপরে বলেন
ওয়া আমিলুস সলিহাতে, নেক আমল যে করে, নেক আমল দিয়ে আল্লাহ জান্নাতকে সাজাইবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে যার ঈমান আছে সে জান্নাতি, যার সবর আছে দুনিয়াতে সবর, আখিরাতে আল্লাহ পাক তাকে নিয়ামত দেবে, দুনিয়াতেও তাকে আল্লাহ পাক সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। আর যার সত্যবাদিতা আছে, সত্যবাদিতা একটা মানুষের অনেক বড় একটা গুণ, যে গুণের কারণে আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সম্মানিত করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে চারটা গুণ যদি কারোর মধ্যে থাকে, ঈমান, সবর, সত্যবাদিতা, আর একটা কি বললাম, ধৈর্য, এটাই তো সবর। ঈমান, সত্যবাদিতা, সবর, ইল্লাল্লাযিনা আমানু, নেক আমল। আমারই মনে করতে হলো, আপনাদের মনে করা লাগবে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা? এই আয়াত, এই তাফসীর তো আগেও করছি আমি, এই জন্য বিস্তারিত বলি না। আমি টেস্ট করে দেখলাম আপনাদের মনে আছে কিনা, তো আপনাদের টেস্ট করতে গিয়ে আমি মনে ভুলে গেছি। তো যাই হোক, আল্লাহ পাক সকলকে স্মরণ করে দিয়েছেন, এবং আল্লাহ পাক যেন এই চারটা গুণের অধিকারী আমাদের হওয়ার তৌফিক দান করেন, সকলে বলছে আমিন। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আর এই শয়তান মুমিনকে ঈমান হারানোর সর্বমহলে চেষ্টা করবে, জোরে বলুন ঠিক কি না? আমাদের বিভিন্ন ট্যাগ লাগিয়ে শয়তান বিভিন্নভাবে আমাদের মাঝে হাজির হয়, জোরে বলুন ঠিক কি না? রাগ করছেন, বুঝতে পারেন না আমার কথা মনে হয়। 5ই আগস্টের পর থেকে যা কিছু হইতেছে, এর আগে যা কিছু হয়েছে, ফেরাউন থেকে, নমরুদ থেকে, আবু লাহাব থেকে, আবু জাহাল থেকে, উতবা থেকে, সাইবা থেকে, তাদের থেকে শিক্ষা নেওয়া যায় যে ওরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে ধ্বংস হয়েছে, আর যেভাবে নিজেকে অহমিকা করে সামনের দিকে নিয়ে গিয়েছিল, আর ইন্ধন যোগানোর জন্য যারা সহযোগিতা করেছিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আওরা বা আরওয়া, এও ধ্বংস হয়েছিল। এর কাজ ছিল চুগলখুরি করা, গীবত করা, শেকায়েত করা, নবীজিকে কষ্ট দেওয়া, মুমিনদেরকে কষ্ট দেওয়া, সাহাবীদের আঘাত করা। এই উম্মে জামিলের দোসর, উম্মে জামিলের উত্তরসূরি, উম্মে জামিলের পদাঙ্ক অনুসরণকারিনী, এরকম মা বোন এবং যুবক আছে না নাই? গীবত করে না, সমাজে গীবত করার মতো একজনও লোক আছে? আমার মুসলমান, আমার কথা বুঝতে একটু লেট, আপনাদের কষ্ট হচ্ছে। কথা তো ভালোভাবে বলতেছি, বোঝার তো কথা নয়। আজ আমরা খুব মর্মাহত, কষ্টে নিমজ্জিত হয়ে বলতেছি, দিন কায়েমের ক্ষেত্রে গিয়া দিনের নাম ট্যাগ লাগিয়ে নির্জন গভীর রাত্রে মানুষকে মারা, হত্যা করা, অস্ত্রে আঘাত করা, এটা কি কোনো আর এক দিনের দাবিদারের কাজ হতে পারে নাকি? তাহলে এখানে পরিষ্কার আপনারা জানেন, কয়েকদিন থেকে আপনারা মিডিয়াতে তোলপাড় হয়ে গিয়েছে, সাতপন্থী জোবায়ের পন্থী। পন্থী কোনো বিষয় না, পন্থী কোনো বিষয় নয়। সাত তিনি ব্যক্তি, কোনো ব্যক্তি আমাদের শত্রু নয়, ঠিক না ঠিক? সাদ তিনি ব্যক্তিগতভাবে শত্রু নয়। সাদের সাথে কারো জমি জমার মামলা নাই, আছে নাকি? সাদ সাহেবের কোনো জমির ভাগ কি আমাদের জোবায়ের সাহেব পাবে নাকি? সাদ সাহেব যেখানে আছে ওই কোনো টাকা পয়সা জোবায়ের সাহেব পাবে নাকি? সাদ সাহেবের কোনো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমরা কোনো হুজুর ওলামায়ে কেরাম, মুফতি সাহেবেরা পাবো? তাহলে সাদ সাহেবের সাথে আমাদের গন্ডগোল কিসের? সাদ সাহেবের সাথে আমাদের গন্ডগোল নেই, সাদ সাহেবের ব্যালেন্সের সাথে আমাদের গন্ডগোল নেই, সাদ সাহেবের অ্যাসেটের সাথে আমাদের কোনো গন্ডগোল নেই। সাদ সাহেবের কথাবার্তা, তার মানে অধৈর্যপূর্ণ আচরণ, ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইমান থেকে খারিজ হয়ে যাওয়া, যেই কথাগুলো বিরুদ্ধে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছে, এই কথার বিরুদ্ধে ইমান রক্ষার জন্য কোরআন সুন্নাহ যেটা বলে, এটা সাদ কেন, সাদের যদি এরকম লক্ষ কোটি সাদ যদি একত্রিত হয় বলে যে কোরআনের এইটা ভুল, আমরা মেনে নিতে রাজি নাই, জোরে বলুন ঠিক কি না? এই সাদ কোরআনের অবব্যাখ্যা করেছে, সাদ হাদিসের অবব্যাখ্যা করেছে, এই সাদ সাহাবী কেরামের ভুল ধরেছে, এই সাদ বলেছে অনেক অপপ্রচার সাজিয়েছে। রসুল যেই দিন বোঝে নাই সেই দিন নাকি সাদ বুঝেছে, সাহাবায়ে কেরাম যেই দিন বোঝে নাই সেই দিন নাকি সাদ বুঝেছে। তো সাদের উল্টাপাল্টা কোরআনের তাফসীর, উল্টাপাল্টা হাদিসের তর্জমা,
উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলেছে, যেগুলো আপনারা সার্চ দিলে পাবেন। এগুলো বলার সময় এখন নাই। শুধু এতটুকুই বলবো, সাদ ব্যক্তি কেন্দ্রিক আমাদের কোনো শত্রুতা ওলামায়ে কেরামের নাই। তার যদি শত্রুতা কখন হয়, যখন আপনার সাথে আমার অর্থের লেনদেন থাকে, যখন আপনার সাথে আমার সম্পদের লেনদেন থাকে, যখন আপনার সাথে আমার ক্ষমতার লেনদেন থাকে, ঠিক না বেঠিক? এই সাদ সাহেব বাপদাদা সম্পদ মনে করে নিজামুদ্দিনের আমির দাবি করে, কিন্তু তাকে গোটা বিশ্বের কেউ আমির হিসেবে ওলামায়ে কেরাম কেউ শতকরা 100-র মধ্যে 99 ওলামায়ে কেরাম তার বিপক্ষে অবস্থান করছে। শতকরা 100-তে 99 ওলামায়ে কেরাম বিপক্ষে যায়, 1 যারা পক্ষে যায়, মনে করতে হবে এরা ওলামায়ে সু, এরা টাকায় বিক্রি হওয়া ওলামায়ে কেরাম। জোরে বলুন ঠিক কিনা? আজ আমরা যতটুকু অবজার্ভ করে দেখেছি, বাংলাদেশে মার্কাজে, কাকরাইলে, ইস্তেমার মাঠে রাত্র 4 ঘটিকার সময় অতর্কিত হামলা, রামদা, সামুরা, ইট, পাটকেল, লাঠিসোঁটা বিভিন্নভাবে আঘাত করে স্পট ডেড 3 জন, পরের দিন 2 জন, পরে 4 জন। আমি গতকালকে খবর নিয়েছি, সেই দিনই খবর পেয়েছি, আমার বন্ধু মহল ওখানে আছে, কমপক্ষে 150 থেকে 200 জন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। খবরে এসেছে 7 জন। কয়জন? 7 জন। কমপক্ষে 200 জন দুনিয়া থেকে ওলামায়ে কেরাম এবং তোলাবায়ে এজাম, ছাত্ররা এবং শিক্ষকরা এবং দাড়িটুপি মুসলমানরা বিদায় হয়ে চলে গিয়েছে। অতর্কিত হামলা করেছে। যারা হামলা করতে পারে, যারা নির্জনে মারতে পারে, যারা গভীর রজনীতে আচমকা মানুষের উপরে রক্তপাত ঘটাতে পারে, এরা কোনোদিন হকের পথে হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং বোঝা যায় যারা সবর করে আল্লাহ এদের পক্ষে আছে। জোরে বলুন ঠিক কিনা? এই সাতপন্থীদের সাথে আমাদের শত্রুতা নেই। কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে ইসলামের শত্রু হয়েছে তারা। তারা যদি তওবা না করে, তাদের পক্ষে আমরা কখনো নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা বাংলাদেশে এই ইজতেমা যারা অংশগ্রহণ করেছে, আগামীতে বিশ্ব ইজতেমা একটাই থাকবে। সেই ইজতেমা যদি হয়, সেটা ওলামায়ে কেরামের অধীনে ইজতেমা হবে। সাতপন্থীদের কোনো ইজতেমা করার সুযোগ বাংলার জমিনে থাকবে না ইনশাআল্লাহ।